টিএমসি পরিচালিত প্রধানকে অপসারণের দাবি জানিয়ে অনাস্থার ডাক দিল টিএমসির পঞ্চায়েত সদস্যরা। এই ঘটনা পুরুলিয়ার হুড়া ব্লকের দলদলি গ্রাম পঞ্চায়েতের। গত পঞ্চায়েত নির্বাচনে 14টি আসন বিশিষ্ট দলদলি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রায় 10টা আসন, নির্দল প্রায় 4টি আসন। তৃণমূলের 4 জন সদস্যের সমর্থনে 4 জন নির্দল প্রার্থীরা একত্রিত হয়ে পঞ্চায়েতের বোর্ড গঠন করে। লোকসভা নির্বাচনের আগে 7 জন সদস্য তৃণমূলে যোগদান করলে তৃণমূলের সংখ্যা দাঁড়ায় 13 এবং নির্দল 1 জন। ফলে পঞ্চায়েত বোর্ড হয় টিএমসির। কি বলছেন তৃণমূলের উপপ্রধান অবনী কুমার সরেন, শুনব। আমরা প্রধানের যে কার্যকলাপ হচ্ছে ভালো লাগছে না। এককভাবে প্রধান পঞ্চায়েতকে চালানোর চেষ্টা করছি, মেম্বারকে বাদ দিয়ে। মেম্বার মানে আমরা 8 জন মেম্বার মানে আমরা আলোচনা করে এই সিদ্ধান্তটা গ্রহণ করেছি। পরবর্তীকালে যাতে মানে বোর্ডটা ভালোভাবে চলে এবং এই জন্য যা সংখ্যাগরিষ্ঠ হলেই আমি জানি যে এটা প্রধান চেঞ্জ হয়। টিএমসির সদস্যদের অভিযোগ, পঞ্চায়েত বোর্ড গঠন হবার পর থেকেই একনায়কতন্ত্রভাবে পঞ্চায়েত পরিচালনা করে চলেছেন টিএমসির প্রধান। কোনো সদস্যদের সঙ্গে উন্নয়নের কাজ নিয়ে আলোচনা বা পরামর্শ কিছুই করা হয় না। তাই প্রধানের অপসারণের দাবি জানিয়ে পঞ্চায়েতের উপপ্রধান সহ 8 জন সদস্যর পক্ষ থেকে স্থানীয় ব্লক প্রশাসনের কাছে অনাস্থার প্রস্তাব জানানো হয়েছে। কি বলছেন পঞ্চায়েত সদস্য আব্দুল বাজির, শুনব। সেইটা এখন উপপ্রধান বুঝতে পেরেছে যে আমাদের পার্টির লস হচ্ছে, টিএমসি কোনো কাজ করতে পারছেন না। আমরা বাইরে 6টা মেম্বার পড়ে আছি এবং ওরা ঠিকাদারি রাজত্ব চালাচ্ছে এবং আমাদের পার্টির কোনো কাজ দলীয়ভাবে করেনি। তাই এখন উপপ্রধান ভুল বুঝেছে, আমাদের পাশে এসেছে। তাই আমরা আজ আমাদের মেজরিটি হয়েছে, আমাদের 8 জন সদস্য আছি। আমরা তাই কাল বিডিওকে লিখিতভাবে অভিযোগ করেছি প্রধান অপসারণের জন্য। এই দেখুন আমাদের লেটার। প্রধান টিএমসি দল থেকে নির্বাচিত ছিল, কিন্তু নির্দলদের হয়ে কাজ করে নির্দলদের সমর্থনে প্রধান হয়েছিল। তো আমাদেরকে হেনস্থা করে প্রতি পঞ্চায়েতে। আমরা মিটিং হল গুরুত্ব দেয়নি না, আমাদেরকে মিটিং হল থেকে তাড়ানো হয়েছে, বের করে দেওয়া হয়েছে। আজ পর্যন্ত প্রায় 2 বছর হতে চললো, আমাদের কোনো সংসদে একটা শর্ট পিচেরও কিচ্ছু কাজ আমাদেরকে দেয়নি, আমাদেরকে ব্যান্ড করে রাখা হয়েছে। পঞ্চায়েত সদস্য মিঠু বৈতন্ডি কি বলছেন, শুনবো সেটা। প্রধানের বিরুদ্ধে আপনাদের কি অভিযোগ রয়েছে? প্রধানের বিরুদ্ধে অভিযোগ হলো, প্রধান আমরা আজকে 2 বছর 2.5 বছর আমাদের ভোটে জিতা হলো, কিন্তু আমাদেরকে কোনোদিন পাত্তা দেয়নি। আমরা পঞ্চায়েতে মিটিং চিঠি পাঠাই, আমরা যাই, কিন্তু গেলে ওই সাইন করতে বললে আমরা জানতে চাই আগে যে কিসের জন্য সাইনটা করব। তখন প্রধান বলে যে যদি সাইন করবে না তাহলে আপনারা বিদায় যান, তারপরে আমরা মিটিং করব। আমাদেরকে মিটিং এ বসতে দেয়নি, আমাদেরকে বার করে দিয়ে ওরা কপাট দিয়ে মিটিং করে। কি মনে করছেন প্রধান নিজের ইচ্ছে মতো? হ্যাঁ, ইচ্ছে মতো, একদম ইচ্ছে মতো। আমাদের 6 জনকে তো একদম পাত্তা দেয়নি, কোনোদিনই দেয়নি, সম্মানটুকুও পাইনি। আপনারা প্রধানের অপসারণের দাবিতে বিডিওর দ্বারস্থ হয়েছেন, কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের যেটা 8 জন আমরা পদত্যাগ করতে চাই, আমাদের যেটা 8 জন প্রধান প্রোগ্রামে পদত্যাগ চাই। আমরা প্রধানের পদত্যাগ চাই, আমাদেরকে কোনোদিন সম্মান দেওয়া হয়নি। আমরা বিডিওর দ্বারস্থ হয়েছেন, তারপরেও যদি না কোনো কার্যকর হয়? আমরা কোনো কাজ করতে পারিনি, আজ যে 2.5 বছর হলো এখনো পর্যন্ত কোনো কাজ আমাদেরকে একটাও দেওয়া হয়নি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে দলদলি গ্রাম পঞ্চায়েতের প্রধান আলমনি মাহাতো বলছেন, সকলকে নিয়েই পঞ্চায়েতের কাজকর্ম হয়, সবাইকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। কি বলছেন প্রধান আলমনি মাহাতো, শুনবো। ওটা ওরা মিথ্যে বলেছে, আমাদের বডি যা বলতেন সে অনুসারে কাজ হচ্ছিল, বডির বিরুদ্ধে কোনো কাজ হয়নি। আপনি গুরুত্ব দেননি তাদের? না না, আমি প্রচন্ড সবাইকে সমানভাবে গুরুত্ব দিই, পঞ্চায়েত যারা আছে যথেষ্ট সম্মান দিই। অন্যদিকে জেলা বিজেপি সহসভাপতি গৌতম রায় বলেন, টিএমসির বিরুদ্ধে টিএমসি অনাস্থা ডাকছে, ভাগ বাটোয়ারা আর কাটমানির জন্য এসব হচ্ছে, শুধু পকেট ভরানোর জন্য এই অনাস্থার খেলা খেলছে। আমরা চাই এলাকার উন্নয়নের জন্য কাজ হোক। কি বলছেন জেলা বিজেপির সভাপতি গৌতম রায়, শুনবো। হুড়া দলদলি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলেরই আরেকটা গোষ্ঠী একটা গোষ্ঠীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আজকে এনেছে।
ওরা জানেই না 2.5 বছর না হলে অনাস্থা হয় না। আজকে দলটা, তৃণমূল দলটা একটা ভাগ বাটোয়ারার জায়গায় এমন পৌঁছে গেছে, তারা আইনকে পরোয়া না করে ভাগ বাটোয়ারা ঠিকঠাক হচ্ছে না এই নিয়ে তাদের দ্বন্দ্ব। পঞ্চায়েতে তারা একে অপরের বিরুদ্ধে অনাস্থা আনছে। দলটাকে পরিচালনা করার মতো জেলাতে বা রাজ্যে আর কোনো নেতা নেই। দলটা একটা অটোমেটিক সিস্টেমে চলছে। তাই আজকে এই বিপর্যয়ের সম্মুখীন তৃণমূল দলটাকে হতে চলেছে। 26-এ নির্বাচনে মানুষ তার যোগ্য জবাব দেবে। শুধু ভাগ বাটোয়ারা হচ্ছে না বলে তৃণমূলের কর্মীরাই তৃণমূলের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দলদলি পঞ্চায়েতে এনেছে। আমরা চাই যে মানুষের কাজ হোক। এরা চায়, তৃণমূল চায় কাটমানি খেয়ে কিভাবে তারা নেতারা বড় লোক হবে, এই সিস্টেমে আজকে দলটা একটা তলানিতে থেকেছে। মানুষের পিঠ থেকে গেছে, মানুষের উন্নয়নে নজর নেই, শুধু নেতারা পকেট ভরানোর জন্য এই অনাস্থার খেলা খেলছে। তৃণমূল পরিচালিত প্রধানকে অপসারণের দাবি জানিয়ে অনাস্থার ডাক দিল তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যরা। পুরুলিয়ার হুড়া ব্লকের দলদলি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গত পঞ্চায়েত নির্বাচনে 14টি আসন বিশিষ্ট দলদলি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রায় 10টা আসন, নির্দল প্রায় 4টি আসন। তৃণমূলের 4 জন সদস্যের সমর্থনে 4 জন নির্দল প্রার্থীরা একত্রিত হয়ে পঞ্চায়েতের বোর্ড গঠন করে। লোকসভা নির্বাচনের আগে 7 জন সদস্য টিএমসিতে যোগদান করলে টিএমসির সংখ্যা দাঁড়ায় 13 আর নির্দল হয় 1, ফলে পঞ্চায়েতে বোর্ড হয় টিএমসি। কি বলছেন উপপ্রধান অবনী কুমার সরেন, শোনাই। আমরা প্রধানের যে কার্যকলাপ হচ্ছে ভালো লাগছে না। এককভাবে প্রধান পঞ্চায়েতকে চালানোর চেষ্টা করছি, মেম্বারকে বাদ দিয়ে। মেম্বার মানে আমরা 8 জন মেম্বার মানে আমরা আলোচনা করে এই সিদ্ধান্তটা গ্রহণ করেছি। পরবর্তীকালে যাতে মানে বোর্ডটা ভালোভাবে চলে এবং এই জন্য। পঞ্চায়েত সদস্যরা কি বলছেন শুনবো। আব্দুল বাজির, মিথু পৈতন্ডি, কি বক্তব্য তাদের শুনবো। হ্যাঁ, সেইটা এখন উপপ্রধান বুঝতে পেরেছে যে আমাদের পার্টির লস হচ্ছে, টিএমসি কোনো কাজ করতে পারছেন না। আমরা বাইরে 6টা মেম্বার পড়ে আছি এবং ওরা ঠিকাদারি রাজত্ব চালাচ্ছে এবং আমাদের পার্টির কোনো কাজ দলীয়ভাবে করেনি। প্রধানের বিরুদ্ধে আপনাদের কি অভিযোগ রয়েছে? প্রধানের বিরুদ্ধে অভিযোগ হলো, প্রধান আমরা আজকে 2 বছর 2.5 বছর আমাদের ভোটে জিতা হলো, কিন্তু আমাদেরকে কোনোদিন পাত্তা দেয়নি। আমরা পঞ্চায়েতে মিটিং চিঠি পাঠাই, আমরা যাই, কিন্তু গেলে ওই সাইন করতে বললে আমরা জানতে চাই আগে যে কিসের জন্য সাইনটা করব। তখন প্রধান বলে যে যদি সাইন করবে না তাহলে আপনারা বিদায় যান, তারপরে আমরা মিটিং করব। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।